কাল শেষ হচ্ছে রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের বর্তমান উপাচার্য নুরুন নবীর মেয়াদ। এরই মধ্যে তার বিরুদ্ধে অনিয়ম দুর্নীতির প্রমাণ পেয়েছে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের তদন্ত দল। তারপরও দ্বিতীয় মেয়াদে নিয়োগ পেতে তোড়জোড় শুরু করেছেন তিনি। শিক্ষক শিক্ষার্থীদের দাবি, বিশ্ববিদ্যালয়ের মতো সর্বোচ্চ শিক্ষা প্রতিষ্ঠানের দায়িত্ব দেয়া হোক যোগ্য কাউকে। ৫ মে শেষ হচ্ছে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের বর্তমান উপাচার্য অধ্যাপক ডক্টর এ.কে.এম. নুরুন নবীর মেয়াদ। গত ৪ বছরে বিশ্ববিদ্যালয়ের ২১টি বিভাগের প্রধান সমস্যা ছিল সেশন জট, যেটি নিরসন করা সম্ভব হয়নি। ২১টি বিভাগের ১৩টিতেই লেগে রয়েছে ১ বছর থেকে ১৫ মাসের সেশন জট। পাশাপাশি ল্যাব সংকট, লাইব্রেরি, আবাসন সহ শিক্ষার্থীদের নানা সমস্যার সমাধানে কার্যকরী কোনো ভূমিকা ছিল না বর্তমান ভিসির, এমনটাই অভিযোগ শিক্ষার্থীদের। বিভিন্ন দুর্নীতির কারণে নানা সময় ক্যাম্পাসে নানা জটিলতা লেগে থাকতো। এর ফলে আমার নিজেরই সেশন জট ১ বছর ৮ মাসের। আমাদের সেমিনার সমস্যা সেগুলো এবং টিচার সংকট তো আছেই। অন্যদিকে শিক্ষকদের অভিযোগ, গত ৪ বছরে উপাচার্য একাই নানা পদে থেকে বিশ্ববিদ্যালয়ের উন্নয়ন যেমন স্থবির করেছেন, পাশাপাশি তৈরি করেছেন এক ধরনের সংকটও। ইউজিসির তদন্ত কমিটি আমাদের অভিযোগের বাইরেও যে বিষয়গুলো তারা খতিয়ে দেখেছে, তাতে করে প্রমাণিত হয়েছে তিনি আর্থিক, প্রশাসনিক সকল ধরনের দুর্নীতিতে নিমজ্জিত। যে উপাচার্যের বিরুদ্ধে আনিত অভিযোগ প্রশ্নাতীতভাবে প্রমাণিত ইউজিসির তদন্ত কমিটি দ্বারা, তার পুনর্বহালের প্রশ্নই আসে না। তবে উপাচার্যের দাবি, একটি মহল পরিকল্পিতভাবে তার ভাবমূর্তি ক্ষুণ্ণ করার চেষ্টা করছেন। বলেন, রাষ্ট্রপতি চাইলে তিনি আবারও বিশ্ববিদ্যালয়ের দায়িত্ব নিতে রাজি আছেন। আমি কি কখনো ভেবেছিলাম যে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে আমাকে একসময় এসে উপাচার্য হতে হবে? তো সেই সময় এসছে এটা। আমি মনে করি যে একজন দেশের প্রধান যিনি, তিনি যখন আমাকে একটা দায়িত্ব দেন, সে দায়িত্বটা আমার পালন করা উচিত। ২০১৩ সালে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে যোগ দেন অধ্যাপক ডক্টর এ.কে.এম. নুরুন নবী। নাজমুল ইসলাম নিশাত, চ্যানেল 24, রংপুর।